মুখেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মনেরা আল্লাহ নবী দো জাহারে বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে যারা লা ইউমিনু আহাদুকুম তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত মিন মালিহি তোমার ধন সম্পদের থেকে ওয়া আহলিহি তোমার পরিবার বর্গদের থেকে আমি রাসূলুল্লাহকে যতক্ষণ না মহব্বত করতে পারো সবার থেকে যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারো তুমি মুমিন হতে পারলে না। এ নওজওয়ানেরা এই হাদিসের ব্যাখ্যা এটা নয় টাকা পয়সা রোজগার করা যাবে না পৃথিবীর জমিনে এই হাদিসের ব্যাখ্যা এটা নয় বিয়ে শাদী করা যাবে না বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না ব্যবসা বাণিজ্য করা যাবে না এই হাদিসের ব্যাখ্যা এটা নয় বরঞ্চ মুহাদ্দিসিনগণ হুজুররা একটা কথা জানিয়ে দিলেন মহব্বত মানে টাকা পয়সা ধন সম্পদ ও সন্তান সম্পত্তি বিবি ছেলে পুলা মা বাপের থেকে রাসূলুল্লাহকে মহব্বত করা মানে ধন সম্পদ থাকবে ভালোবাসা থাকবে বন্ধু বান্ধবের সঙ্গে মিল মহব্বত থাকবে সবার ঊর্ধ্বে আমার রাসূলুল্লাহকে স্থান দিতে হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার যথান্ত প্রমাণ 2023 সালে ফিলিস্তিনের মুসলমানরা দেখিয়ে দিচ্ছে রাসূলুল্লাহকে মহব্বত কিভাবে করতে হয় আল্লাহকে ভয় কিভাবে করতে হয়। একজন মহিলা একজন ফিলিস্তিনি মা ঘর চাপা পড়েছে বিশাল বোমার বিমান থেকে হামলা করেছে ইসরায়েলের নাজায়েজ সন্তানেরা তাদের বোমের আঘাতে বিল্ডিং এর নিচে মা চাপা পড়ে আছে জিন্দা আল্লাহ দয়াতে তিনি বেঁচে আছে। এ নওজওয়ানেরা মুরব্বিয়ান গণেরা তারা কি যখন উদ্ধার করা হলো ওই ভগ্নাংশ থেকে ভগ্নাশেষ থেকে যখন বার করে আনা হলো সাংবাদিকরা প্রশ্ন করলেন মা আপনি বলুন কি সিচুয়েশনে কোন পরিস্থিতিতে আপনি ছিলেন এখন আপনার কেমন লাগছে। মা চেহারা ধুলো বালি লেগে আছে মায়ের চোখ দিয়ে পানি বের হয় মুখটা ঘুরিয়ে সাংবাদিকদের একটাই কথা বলেছিলেন খাউফিল্লাহ আল্লাহকে আপনারা ভয় করুন। একবার জোরে হবে না কারণ সে আল্লাহর বান্দি জানে আমার কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য হারাম আমার কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হারাম। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইছেন না। যুবকেরা ছেলেরা বাচ্চারা ওই জন্য আল্লাহ পাক কোরআনে জানালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওরে আমার বিশ্বাসী বান্দারা ও আমার ঈমান আননেওয়ালারা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ আমি আল্লাহ পাক আমাকে তোমরা ভয় করো। পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ককে নয় পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ককে নয় কোনো নেতাকে নয় কোনো মন্ত্রীকে নয় কোনো মেম্বার প্রধানকে নয় ভয় যদি করতে হয় আমি আল্লাহ আমাকে ভয় কর কারণ আমার প্রতি ইমানের জিস নেতার প্রতি নয় নেতার প্রতি বিশ্বাস আনলে তোই নেতাই তোকে জানে মেরে দিতে পারে অপমান করতে পারে। ওরে আমার বান্দা একবার আমাকে মহব্বত কর আমি আল্লাহ আমাকে একবার ভয় কর আমাকে ভয় করে চললে আমি আল্লাহ অঙ্গীকারবদ্ধ কথা তোকে দিলাম শোন যে আমার প্রিয় হয়ে যায় তার দুনিয়া এবং আখিরাত দুই জায়গার গাইডনেসের দায়িত্ব আমি নিয়ে নিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল কারিয়া বলে একটি সূরা নাযিল করেছিলেন কিয়ামত সম্পর্কে ওতে বর্ণিত আছে একটি আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাআম্মা মা সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই মহাপ্রলয়ের দিনেতে কঠিন দিনেতে বান্দা যখন ছোটাছুটি করবে লাচার হয়ে যাবে বান্দা যখন কোনো জায়গায় পরিত্রাণ পাবার
জায়গা, পরিত্রাণ পাওয়ার জায়গা খুঁজে পাবে না। আমি আল্লাহ পাক কথা দিলাম, ফাম্মা মা সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওরে আমার বান্দা, আমি আল্লাহ আমার প্রকৃত রেজামন্দির জন্য দুনিয়াদারি যারা করেছে ওই মহা ধ্বংসের যজ্ঞের দিনেতে আমি আমার প্রিয় বান্দাদের আমার রহমতের কোলে জায়গা করে দেব। একবার জোরে হবে না? দুনিয়া জমিনে তোকে যারা মহাব্বত করত, এ আলেমে দ্বীন শাহনাজ বল, বক্তা বলে তোকে যারা শ্রদ্ধা চোখে দেখতো, আলেম বলে যারা মহাব্বত করত, হুজুর বলে যারা ডাকতো, তোর ভক্তকুল কেন নামাজ পড়ে না? তোর ভক্তকুল কেন দাড়ি কেটে ঘোরে? তোর ভক্তকুল কেন সুদের টাকা খায়? তোর ভক্তকুল কেন লটারি কাটে? তোর ভক্তকুল কেন জেনা ব্যভিচার করে? তুই যদি জেনা ব্যভিচারের হুজুর হোস, তুই যদি জেনা খোরের হুজুর হোস, তুই যদি লটারি খোরের হুজুর হোস, তুই যদি বেনামাজির হুজুর হয়ে থাকিস, তুই ঠিক না আমার হাবিব ঠিক? আমার হাবিব হুজুর হয়েছিল হালাল মানুষের হুজুর। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেখানে রুখে গিয়েছে, আমার হাবিবের সঙ্গী সাথীরাও সেখানে রুখে গিয়েছে। আমার হাবিব যেটা হারাম বলে দিয়েছে, আমার হাবিবের সঙ্গী সাথীরা সেটাই হারাম বলে দিয়েছে। আমার হাবিব যেটাকে নিষেধ করে দিয়েছে, হাবিবের আশিক উম্মতেরা সেগুলোই হারাম বলে মেনে নিয়েছে। কই তোর ভক্ত সব এরকম কেন? সব বেনামাজি, দাড়ি কাটা, দাঁড়িয়ে পেচ্ছাপ করে নেওয়ালা, সুদখোর, লটারিখোর। হ্যাঁ, যে মহিলাগুলো তোকে হুজুর হুজুর করতো সব বন্ধনখোর। কি বুঝছে? মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন হেঁকে দিয়েছে, মদিনার মসজিদে নবী শরীফে সাহাবায়ে কেরামেরা দলবদ্ধভাবে নামাজ আদায় করতে যাচ্ছেন। হঠাৎ দেখতে পাওয়া যায় মহিলা সাহাবী হুজুরেরাও রাস্তা দিয়ে হেঁটে 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 নামাজ আদায় করতে যাচ্ছেন। হঠাৎ দেখতে পাওয়া যায় মদিনার রাস্তার ধারে দাঁড়িয়ে একজন যুবক রাসূলুল্লাহর সাহাবী দাঁড়িয়ে রয়েছে। একজন মহিলাকে ইন্ডিকেট করে কথা আওয়াজ তুললেন, আসসালামু আলাইকুম। ও মদিনার সুন্দরী, দাঁড়ান দাঁড়ান। আল্লাহর বান্দিটা দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আওয়াজ দেয়, কি ব্যাপার? না আপনি একটু দাঁড়ান, আপনার কাছে আমার প্রেমের প্রস্তাব আমি পেশ করতে চাই। ওই সময় আল্লাহর নেক বান্দি রাসূলুল্লাহর সাহাবী বলেছিলেন, এখন তোমার সঙ্গে প্রেমের প্রস্তাব পেশ করবে তুমি, আমার কাছে তোমার প্রেমের প্রস্তাব তুমি পেশ করবে। যে সময়টা তোমার জন্য আমি ব্যয় করব, এই সময়টা আমার কাছে নাই, কারণ মদিনার মসজিদে নবী শরীফে আযান হয়ে গিয়েছে। আমার আল্লাহর সঙ্গে আগে ভালোবাসা করব, সময় থাকলে দেখা যাবে। একবার জোরে হবে না? আগে প্রেম কার সঙ্গে? কথা বলছেন না কেন? হ্যাঁ, আল্লাহর প্রথম প্রেম পত্র হলো সূরা ফাতিহা, উম্মুল কুরআন। একবার জোরে বলে। আল্লাহর কাছে প্রেম পত্র লিখতে গেলে প্রথম কোনটা? সূরা ফাতিহা। বান্দার সঙ্গে আল্লাহর প্রেম সংযোগ মধ্যস্থলের চিঠি, প্রথম চিঠি হলো সূরা ফাতিহা। একবার জোরে বলেন। যুবকেরা, রাসূলুল্লাহর কলিজার সাহাবী হুজুর আমার দেখতে পাওয়া যায় হঠাৎ করে খামোশকে দাঁড়িয়ে গেলেন। হুজুর চিন্তা করলেন, একজন মহিলা যদি আমাকে এরকম কথা বলতে পারে, কি এমন জীবন তৈরি করলাম, কি এমন জীবন আমি বানালাম যে একজন মহিলার কাছে আমাকে এমন কথা শুনতে হয়। না না না,
দেরি নয়, মদিনার মসজিদে নবী শরীফে নামাজ আদায় করতে গেলেন। হুজুর আমার নামাজ আদায় করলেন। একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ, এক মাস অতিবাহিত হয়ে গেল। মদিনা রাস্তার ধারে আর কেউ দাঁড়ায় না। এই নজনেরা যুবকেরা একটানা 3 মাসের মতো অতিবাহিত হয়ে গেল। যে জায়গায় সাহাবী হুজুর নওজোয়ান যুবক ছেলে দাঁড়িয়েছিল, ওই একই জায়গায় মদিনার মসজিদে নববী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান হেঁকে দিয়েছে, ওই একই জায়গায় আল্লাহর বান্দি দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে দাঁড়িয়ে ছিল ছেলে, এখন দাঁড়িয়ে আছে কে? আগে আল্লাহকে জয় করো। আল্লাহর কাছে কোনো কমি নেই। যে তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে, তোমাকে দেখতে পারে না, খারাপ চোখে দেখে, আল্লাহর কাছে চাও, ওই একদিন এসে তোকে জড়িয়ে ধরবে। একবার জোরে বলুন। ভালোবাসার মানুষটাকে আগে ধরো না, ভালোবাসার মানুষের সৃষ্টিকর্তাকে আগে ধরো। একবার জোরে বলুন না। আমরা কোনটা ধরছি? স্রষ্টার সৃষ্টিটাকে নিয়ে পাগল হয়ে গেছে, স্রষ্টা ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ হতে পারবে? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যুবতী সাহাবী দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী কলিজার সাহাবী হযরতে বেলালের আযান শুনে মদিনার মসজিদে নববী শরীফের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সেইখানটায় দাঁড়িয়ে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। আল্লাহর বান্দা, ও ভাই আপনি দাঁড়ান। ওই মহিলাটার সালাম শুনে সালামের জবাব দিয়ে দাঁড়ালেন, কিন্তু মহিলার দিকে আর ফিরে তাকায় না। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। সঙ্গে সঙ্গে ওই মহিলা আল্লাহ রসুলের সাহাবী বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আজ থেকে কিছুদিন আগে তুমি আমাকে যে কথাটা বলতে চেয়েছিলে, এবার আমাকে বলো। সেই আমাকে ডেকেছিল এইখানটায় দাঁড়িয়ে, কি বলবে বলেছিলে, এবার বলো। তার মানে সাহাবী হুজুর দেখে নিয়েছে এখন নামাজি, পরহেজগার, মুত্তাকিনের রাস্তা ধরে ফেলেছে। এবার ওর কথা শোনা যায়। মুত্তাকিনরা অন্যায় রাস্তা কখনো ছুঁয়ে না। একবার জোরে বলে। ছেঁচড়া, কুকুর, ল্যাচোর, এরাই ভালোবাসা করলে বাগান খোঁজে। এই কথা বলছেন না কেন? এরা মানুষ না? বলো, আপনারা রাগ করছেন বোঝায়। মানুষ যারা হয়, মনুষ্যত্বের উপরে ডিপেন্ড করে তার জীবন চলে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ নবী কলিজার সাহাবী নওজোয়ান জবাব দেয়, না না না, আমার আর বলার কিছু নাই। যেটা আমার ছিল না আমি পেয়ে গিয়েছি। আমার সঙ্গে আপনার আর কোনো কথা থাকতে পারে না, কারণ মদিনার মসজিদে নববী শরীফে হযরতে ভাই বেলালের জবান দিয়ে আমার আল্লাহ, তিনি আমাকে আগে ডেকেছে। তোমার ডাকের আগে আমার আল্লাহ ডাকে, তাই আমার আল্লাহর ডাকে আগে সাড়া দিতে হবে। কোন নার কথা বলে হুজুর আমার চলে গেলেন। এই মহিলা সাহাবী এবার কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে নববী শরীফে গেলেন। আল্লাহ নবী জামাতে নামাজ আদায় করালেন। আসরের নামাজের পর আল্লাহ নবী ঘুরে বসে সাহাবায়ে কেরামদের কাছ থেকে কথা শুনতে। আল্লাহ নবী যখন ঘুরে বসে সাহাবায়ে কেরামদের কথা শুনতে লাগলেন, হঠাৎ দেখতে পেলেন রাসূলুল্লাহর কলেজার সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার পাশ থেকে, অর্থাৎ বাবে আর নিসার কোল থেকে কান্নার আওয়াজ, মহিলার কান্নার আওয়াজটা রাসূলুল্লাহর কানে চলে গিয়েছে। ও বাবাজিরা, রাসূলুল্লাহর পিছনে মহিলা সাহাবী হুজুরেরাও নামাজ আদায় করতেন, কিন্তু শর্ত হলো আজও বিদ্যমান আছে। মদিনার মসজিদে নববী শরীফে এখনো একটা জায়গা বিদ্যমান আছে, যে জায়গায় একটা গেট তৈরি করা আছে বাবে আন নিসা বলে, মহিলাদের প্রবেশদ্বার। যে
যে দরওয়াজা দিয়ে পুরুষ রাসূলুল্লাহ দরবারে আসতেন সাহাবায়ে কেরামেরা, সেই দরওয়াজা দিয়ে কোনো মহিলার ঢোকার পারমিশন ছিল না। একবার জোরে হবে না? আর আমি হুজুর সেজে বলো 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 মহিলাদের সঙ্গে সব বসে কি গল্প গুজব। আরে ও হুজুর না খেজুর? কথা বলছেন না কেন? এখন আমি নিজে চোখে দেখেছি দুবার, আল্লাহ পাকের খাস রহমত। এই আবার এই নিয়ত করেছি রমজানে যাব মদিনার মসজিদে নববী শরীফে। বাবাজি গেছেন? মদিনার মসজিদে নববী শরীফের ঠিক দক্ষিণ সাইডে একটা মাঝখানটায় আল্লাহ রসুলের ঘর ছিল, যেটা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ নিয়ে থাকতেন। তার পাশেই হচ্ছে রসুলের মাজার মুকদ্দাস, তারপরেই হচ্ছে মসজিদে নববী শরীফ। আর ঠিক তার আগেই বাবে আর নিস একটা গেট আছে, ওইখানটা দিয়ে ঘুরে ঢুকে মহিলা সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ সেইখানটায় বসতেন, সেইখানেই নামাজ আদায় করতেন রাসূলুল্লাহ ইমাম, আর সমস্ত সাহাবাই কেরাম মহিলা পুরুষ সকলেই মুসল্লি। একবার জোরে বলুন। এখনো সে জায়গা ঘেরা আছে না? না, এখনো আছে। রাসূলুল্লাহর জন্য যদি সাহাবাই কেরামদের জন্য আলাদা যদি জায়গা হয়, তুমি কোথাকার কে দুটো আমরা ভাতে দে মহিলাদের সঙ্গে একসঙ্গে বসে গল্প করছো? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, বোনেরা, আলোচনা বুঝুন। ইসলাম কি জিনিস, ইসলামটাকে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কিরামদের নিয়ে, হুজুরদের নিয়ে যখন আলোচনা শুরু করলেন, হঠাৎ কান্নার আওয়াজ শুনে আল্লাহ নবী আওয়াজ দিলেন, মা, ও মা জননী, মা কি হয়েছে আপনার, মনের কি কষ্ট? আমি রাসূলুল্লাহকে একবার শেয়ার করো। আল্লাহ নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে কষ্ট, আমার মনে ব্যথা। আপনার একজন জন সাহাবী দিয়েছে, একজন নওজোয়ান যুবক সাহাবী দিয়েছে। কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মদিনার মসজিদে নববী শরীফে হঠাৎ একদিন মদিনার মসজিদে নববী শরীফে আজান শুনে নামাজ আদায় করতে আসছিলাম। কিছুদিন আগে হুজুর মদিনার রাস্তার ধারে দাঁড়িয়ে নওজোয়ান আপনার সাহাবী আমাকে ডেকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। হুজুর আমি সেদিন গ্রহণ করিনি। সেদিনে আমি বলেছিলাম, আগে আপনার সঙ্গে প্রেম নয়, আগে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে প্রেম করতে শেখো। আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়ে প্রেম করা মুমিনের জন্য জায়েজ নয়। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বহুদিন অতিবাহিত হয়ে গিয়েছে। আজ যখন আমি মদিনার রাস্তাতে অপেক্ষামান, আজ আমি প্রেমের প্রস্তাবটা গ্রহণ করব। হুজুর আজকে আপনার সাহাবীকে দেখে আমি সালাম দিলাম, আমার দিকে তাকানো তো দূরের কথা, একটু সময় পর্যন্ত দিলেন না। তিনি একটাই কথা বললেন, আমার আল্লাহ আল্লাহ রসুলকে আমি পেয়ে গিয়েছি, দুনিয়ার আর কিছু দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কথাতে আমার বড় কষ্ট লেগে গিয়েছে। আল্লাহ নবী বললেন, কে আছো বাবা সাহাবী? আমার মাকে কষ্ট দিলে কে উঠবে? এই কথা বলছেন সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বললেন, কে এই কাজটা করেছো? কে? আমরা হলে একবার বলবো, একদম মনে আছে পুরো ফেরেশতা বসে রে, কেউ জানেই না। এই কথাটা ঠিক বলছে রে বলে, কিন্তু রাসূলুল্লাহ সাহাবীরা মিথ্যা বলতে জানতেন না। একবার জোরে বলুন না? একবার জোরে হবে না? সঙ্গে সঙ্গে হাত তুললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি হাজির, আই এম প্রেজেন্ট। আল্লাহ নবী বললেন, কেন এমনটা করলে কেন? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তখন আমার নবীর প্রতি, আমার আল্লাহর ইবাদতের প্রতি, আমার আল্লাহর প্রতি এত মহব্বত ছিল না, যার কারণে আমি তার প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজ আমি আমার আল্লাহকে চিনেছি, আমার নবীকে আমি মহব্বত করতে শিখেছি, নামাজের প্রতি একগ্রতা আনতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাই তার প্রেমের প্রস্তাবটা আমি আর দিই না, কারণ আমার আর ভিতরে সেই প্রেমের খোদা নাই। আল্লাহ নবী বললেন, তুমি 3 মাস আগে দিয়েছিলে কিনা বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দিয়েছিলাম। আল্লাহ নবী বললেন, এখন কি চাও বলো। ওই মহিলার প্রতি কি একবারও তোমার চিন্তা আসে যে ওটা যদি তোমার স্ত্রী হয়ে যায়, ওটা যদি তোমার স্ত্রী হয়ে যায় তুমি কি মেনে নেবে? আল্লাহ নবী সাহাবী মুচকি হেসে বললেন, হুজুর অসুবিধা নাই, কারণ বিবাহ করাটা আপনি সুন্নাত বলেছেন, আপনার মহব্বতে আপনার সুন্নাতকে জিন্দা রাখতে আমার জীবনে বিয়ে করতে আমার অসুবিধা না। একবার জোরে হবে না? রাসূলুল্লাহ, এমনি বিয়ে করব না, আপনার সুন্নাত হিসাবে, আপনার সুন্নতকে আমার জীবনে জিন্দা রাখতে আমি বিবাহ করব, অসুবিধা নেই। একবার জোরে বলে। আমাদেরগুলো বিয়ে করছে কাজ সুন্নতে, বলো বলো। বিয়ের 1 সপ্তাহ আগে 70,000 টাকা ক্যাশে দিতে হবে। বুঝাচ্ছ বোধহয়, মাটি কুমড়া এসব নি। একটা হু হু গাড়ি দিতে হবে, 4 রকমের গহনা দিতে হবে, হাতের দিতে হবে, কানের দিতে হবে, নাকের দিতে হবে, আর গলার দিতে হবে। তবে নেওয়ার সময় মেপে নেব। হারাম করের কোয়ালিটি দেখে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? মাটি কোমরা নজনেরা, মুরব্বিয়ান গনেরা, কান খুলে শুনে কি দি যে মুসলমানটা এই পণ অর্থাৎ যৌতুকের টাকা জিনিসপত্র চেয়ে নেয়, এরা মুসলমান না, এরা মুসলমান না। এদের ঘরে দাওয়াত গ্রহণ করা শরীয়ত বৈধতা দেয় না, এদের বাড়িতে খাওয়া, এদের হাতের খাওয়া শরীয়ত বৈধতা দেয় না। পণ নিয়ে যারা বিয়ে করে ওই সমস্ত পুরুষগুলো কিয়ামতের দিন দাঁড়াবে, ওদের বিরুদ্ধে কেউ বিচার দায়ের করুক আর না করুক, রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাবে। পুরুষেরা সাবধান হও, বিয়ে করার আগে যোগ্যতা তৈরি করো। কি তৈরি করতে হবে? যোগ্যতা। কি যোগ্যতা? সালমান খানের মতো বডি নাকি? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, একজন পুরুষ বিয়ে করার যোগ্যতা অর্জন করে যদি তার ভিতরে 3টি আলামত দেখতে পাওয়া যায়। কটা বলো, জোরে বলো। 3টি আলামত তার ভিতরে থাকতে হবে, 3টি বৈশিষ্ট্য। 1 নাম্বার, যৌবন ক্ষমতার সাথে সাথে দৈহিক পরিবারের সমস্ত কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, ঘরদোর পরিষ্কার করার এই অভিজ্ঞতা প্র্যাকটিস যেন সেই পুরুষটার ভিতরে থাকে। শুধু যৌবন ক্ষমতা দেখলে রাসূলুল্লাহ ইঙ্গিত দিয়েছে ওটা শিয়াল, কুকুর, পশু পাখি, গরু, ছাগলেরও আছে। যৌবন ক্ষমতা ওদেরও আছে। তুমি মানুষ, তোমার মনুষ্যত্ব রেখে বিয়ে করতে হবে। যৌবন ক্ষমতার সাথে সাথে ওই পরিবারের অসুস্থতার পরে ওই পরিবারকে যেন অসুস্থ শরীরে কাজ না করতে দেয়া হয়। ওটা তোমার অর্ধাঙ্গিনী বিবি, ওটা তোমার অর্ধাঙ্গিনী বিবি। তোমার বিবি যদি অসুস্থ হয়, বিবিকে বলো না যাও রান্না করো। আমি রাসূলুল্লাহর ক্যারেক্টারের খেলাফ এটা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অসুস্থ বিবিকে অর্ডার করো না যাও জামা কাপড় পরিষ্কার করো। আমি রাসূলুল্লাহ বলছি, বরঞ্চ বিবিকে বলে দাও, ওগো বিবি, আজকে তোমার শরীর অসুস্থ, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি আজকে একটু বিশ্রাম নাও। তুমি তো অনেকদিন আমাকে রান্না করে খাওয়ালে, আমি নিজে হাতে একটু রান্না বান্না করি, ঘর ঝাড় দেই, একটু জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করি। আল্লাহ নবী পাক জবানে
জবানে জানিয়ে দিলেন এই সংসারের কাজ করাটা শুধু বিয়ে করাটা সুন্নত নয়, বিবির অসুস্থতার পরে সংসারের কাজ করে দেওয়া বিবির হয়ে স্বামীর জন্য এটাও হলো সুন্নাত। হাত জোরে হবে না, কারণ করে খেতে হবে, ওখানে জোরে হবে না। মিষ্টি খাওয়া সুন্নত ও সবাই আদায় করে, এত নাকি? দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নত, সবাই আদায় করে। আঙুল চেটে খাওয়া সুন্নত, সবাই আদায় করে। ও বাবাজি, মাথায় টুপি দেওয়া সুন্নত, ওটা সবাই আদায় করে। মুখে দাড়ি রাখা সুন্নাত, ওটা সবাই আদায় করে। ও বাবাজি, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মিষ্টি খাওয়া শুধু সুন্নত নয়, মিষ্টি খাওয়া শুধু সুন্নত নয়, কম খাওয়াটা হলো রসুলের সুন্নাত। একবার জোরে হবে না? এই কম খাওয়া সুন্নতটা ওইটা আর বলে না, কেন বলেন দিন? 10 পিস এসছে তো, কমলা ভোগ 10 পিস এসেছে, ও যদি কম খাওয়া সুন্নত বলে 1 পিসের বেশি তো বল না রে বাবু, এরকম করে নডার খাওয়া হবে না। ওই জন্য বলে দিয়েছে মিষ্টি খাওয়া সুন্নত, কম খাওয়া সুন্নত ওটা বলার দরকার নেই। কপা কপ 10টা ঝেড়ে দে। ফেরেশতাদের আল্লাহ বলছে গুনে রাখিস, কটা খাচ্ছে গুনে রাখিস। তা সারা বছরে জলসা করেছে, কিছু কম না হলেও 100, সব জায়গায় 5টা করে মেরেছে ধরে, তাহলে কটা হচ্ছে? 500। ফেরেশতা বছরের শেষে আল্লাহকে বলছে 500। আল্লাহ বলছে এত ভালোবাসে আমার হাবিবকে, হুজুরকে একবার টেস্ট করে দেখি, দাঁড়া। আল্লাহ এবার ডাক দিচ্ছে কাকে? সুগার। কাকে ডাকছে? সুগার। এ সুগার! জি আল্লাহ। হুজুরের দেহের ভিতরে 400 ঢোক। কথা বলছেন কেন? কত ঢুকেছে? 400। হুজুর সুগার নিয়ে জলসা করতে এসে মাটি কোমরায় এসে আগের আম ডাঁটসে বসে থাকতে, এসে জানেন ভঙ্গুরের মতো বসে, হাত পার খেলে 400 ভেতরে ঢুকে রয়েছে তো। আগে সেই ছেলেরা গামলা করে 10 পিস এনেছিল, এখন ছেলেরা জানে ভাইজান সুন্নত, সেই কমলা ভোগ আবার 10 পিস আনছে। ওই 10 পিস আনছে, আগে দূর থেকে দেখতে পায়, তখন হুজুরির সামনে এনে রেখে দিয়েছে, মিষ্টির দিকে আর ফেরে নেই, গল্প করছে। ছেলেরা তখন বলছে ভাইজান খান না হুজুর, 1 পিস সুন্নত। 400। ও তো বুঝতে পারেনি 400, বুঝতে পারে ভাইজান না 400 না 10 পিস আছে। সুগার 400, চল যা চল যা। ফেরেশতারা বলছে আল্লাহ কিছু বোঝা যাচ্ছে না। এরা আগে বলছিলেন বিশাল রাসূলুল্লাহর মহব্বত করায়, বিরাট মহব্বত করে, এখন এই 1 পিস খেতে চাচ্ছে না, খাবে কি? ও সুবিধেবাদী সুন্নত আদায় করেছে। ওই জন্য আমি আল্লাহ ও জলসা চালু রেখে দিয়েছি, মুখ মেরে দিয়েছি। এ কথা বুঝে না। মাল এখন সামনে আসবে, ও খেতে পারবে না, শুধু হাত কসরাবে, উতেই সুগার আরো হাই হবে। ওই জন্য শরীয়তকে বোঝাতে গেলে মানুষ কমপ্লিট বোঝাতে হবে। মিষ্টি খাওয়া সুন্নাত, এটা যেমন সত্য, কম খাওয়াটাও হচ্ছে রাসূলের সুন্নাত, এটাও তেমন সত্য। একবার জোরে বলুন। রাসূলুল্লাহ মিষ্টি খেয়েছেন, কম খেয়েছেন, এই কারণে খেয়েছেন। রাসূলুল্লাহ শিক্ষা প্রসেস আমাদের দিয়ে গেছে, পদ্ধতি দিয়ে গেছে। ওই অল্প অল্প খেলে আল্লাহ যে কটা দিন হায়াতে রাখবে, মৌতের আগ পর্যন্ত আল্লাহ খেতে দেবে আল্লাহ তোর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই একসঙ্গে 10 পিস 15 পিস মারবি, হায়াত থাকবে 60 বছর, 40 বছরে 400 সুগার ভেতরে ঢুকিয়ে দেবে। 20 বছর শুধু দেখবি আর ভেতরে ঢোকাতে পারবি না, কারণ এই 20 বছরের খাওয়া তো জন্মের খাওয়া খেয়েছিস, আর মাল সামনে আসবে খেতে পারবি না। কথা বুঝতে পারছেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন, এই পুরুষ বিবাহ করাটা যেমন সুন্নাত, সংসারের কাজ মাঝে মাঝে বিবির হাতের কাজ করে দেওয়াটা আমি
আমি নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজরেরা যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে দ্বিতীয় নম্বর সুন্নাত, দ্বিতীয় নম্বর ওই পুরুষটার বৈশিষ্ট্য থাকতে হবে বিয়ের দিনেতে মহিলাদের মোহরানা ধার্য করা। বিয়েতে মোহরানা ধার্য করা হলো ওয়াজিব। বিয়ে মোহরানা ছাড়া বিয়ে হয় না। এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মোহরানা সেটা টাকা হোক, অর্থ হোক, জিনিস হোক, ওটা যেমন ধার্য করাটাও যেমন ওয়াজিব, নগদে নগদে কাছে পাওনাদারের পাওনাটা দিয়ে দেওয়াটাও আমি রাসূলুল্লাহর সুন্নাত। একবার জোরে হলো না? আমাদের সব দায় এলাকায় কখন যখন টান টান হয়ে শুয়ে রয়েছে, এ কথা বলছেন না, তিনটে কাপড় বান্ডেল করে ফেলেছে, খাটিয়ার উপরে শুইয়ে দিয়েছে, দুটো দালাল ঘুষ 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 করতে করতে এসে চাষির কাছে বলছে, ও চাষি, আহ ভাই খুব ভালো ছিল, চলে গেল, আমরাও চলে যাব। ও ভাবি, ও চাচি চলে গিয়েছে, আল্লাহর রাস্তে মাফ করে দাও। এই ব্যবসা আছে না নাই? কথা বলছে না কেন? ভাবি যদি ঘুরিয়ে প্রশ্ন করে দুটো দালালকে, দালাল বলো, অন্যের হয়ে যে এই উকালিতি করতে আসে, এরা বলে উকিল না, বলে সব দালাল। কথা বুঝতে পারছেন না? 40 বছর ধরে তোর ভাই আমার সঙ্গে সংসার করলো, সে কোনোদিন ক্ষমা চাইলো না। তোরা কোথাকার কে দুটো আমরা ভাতে দে, তোরা চাইতে শিখেন। যদি ঘুরিয়ে বলে অস্তিত্ব থাকবে ওদের? এখন মেয়েরা সব সিরিয়াল নাটক দেখে ও জানে অভিনয় কি করে করতে হয়। লোকজন সবাই রয়েছে, ওখানে তো না বলতে পারবে না। পারবে যে ক্ষমা করবো না, এ বলতে পারে? আর লোকজন সব দাঁড়িয়ে রয়েছে চাতক পাখির মতো। ভাবি তখন কাঁদতে কাঁদতে, চাচি তখন বলছে, আমার সোনার আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। 5001 টাকা তো আমি বুঝতে পেরেছি, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। ভাই হাতের ইশারা কি মাফ করে দেওয়া হচ্ছে? এটা কি? এটা ইশারায় ঝাড়ছে, বলো জীবনে হবে না, জীবনে হবে না। কথা বুঝতে পারছেন না নাকি? জীবনে হবে না। হয় বলছে হয়ে গেছে, দালাল হয়ে গেছে, কাঁদে নিয়ে যাচ্ছে। ফেরেশতারা বলছে কবর একবার ঢোকা। 40 বছর ধরে সুখ শান্তি সবকিছু ভোগ করলো, রাতে রান্না খেলো, হক আদায় না করে ভেতরে ঢোকাচ্ছিস তো, জেনাকোর সাব্যস্ত করে পেটাবো। কি বলছে? কি খোর? জোরে বলেন। ওই জন্য পুরুষদের রাসূলুল্লাহ বললেন, বিয়ে করার সময় বিয়ের পিড়িতে বসে, বিয়ের মজলিসে বলে বসে আগে কন্যার পাওনা কন্যাকে দিতে হবে, এটা আমার সুন্নাত। একবার জোরে বলে। হ্যাঁ, এ আর হবে না, মনে হচ্ছে ভেতরে দেনদার বসে আসবে। জানাই দালাল ফিট করে রেখে যাসনি বাপ, আজকে জলসার পরেই গিয়ে ভাবি চাচির হাত দুটো ধর, বলে আজকে কোনো কথা হবে না, হয় মাফ কর, তাহলে খবর খুব খারাপ। মাসলার কিতাব এসেছে, যারা এই মোহরানা না মিটিয়ে বিনা তওবায় বিনা মাফিতে মরে, ওদের কবরে জেনাখোরদের শাস্তি দেয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কি আজকেই মেটাবেন তো নাকি? সব গিয়ে আজকে মেটাস বাপ, এ খুব ভাইটাল ওয়াজ, কেউ করতে চায় না। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী বললেন, না না পুরুষেরা, তোমরা মোহরানা যখন দেবে কারোর কাছ থেকে চেয়ে নিয়ে নয়, দেনা করে নয়। মোহরানাটা হলো নিজের ব্যক্তিগত সম্পত্তি। স্ত্রীটা যেমন ব্যক্তিগত সম্পত্তি, তোমার মোহরানাটাও দিতে হবে তার ব্যক্তিগত সম্পত্তি থেকে। অর্জিত সম্পদ, সেটা টাকা হোক, পয়সা হোক, কিংবা জিনিস হোক, যেটা তোমার পরিশ্রমের মাধ্যমে তুমি অর্জন করেছো, ওই টাকা, ওই অর্থ কিংবা জিনিস দিয়ে বিবির মোহরানা দেওয়াটা আমি রাসূলুল্লাহর ইত্তেবা। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, তৃতীয় নাম্বার হলো ওই পুরুষটাকে জিজ্ঞাসা করো, বাবা ছেলে, তুমি আমার মেয়ের, আমার কন্যার কিংবা আমার বোনের ভরণ পোষণের দায়িত্ব
দায়িত্ব কি তুমি নিতে পারবে? ওই পুরুষটা বলে, যদি হ্যাঁ, অসুবিধা নাই, আমার পাকা ঘর আছে, আমার সুন্দর করে মোজাইক করা প্লাস্টার করা ঘর আছে, সুন্দর কালারফুল বিল্ডিং আছে, এসি আছে, সিসি আছে, সব আছে আমার বাড়িতে, অসুবিধা নাই। ওকে ভালো করে বুঝিয়ে দাও, বাবা ছেলে, খাবার কথা, শুধু শোয়ার কথা, ঘরের কথা আমি জানাতে চাইনি। ভরণ পোষণ মানে একটা গরুকে যেমন পুষতে গেলে তার একটা শর্ত লাগে, সেটা হলো তার গলায় একটা দড়ি দিয়ে খোঁটাতে বেঁধে রাখতে হয়। কারণ ওই গলার দড়ি যদি না দেয়া হয়, ও যত আদরের গরু ছাগল হোক না কেন, পরের ফসলে মুখ দেবে। কথা বলে না? কোথায় ঝাড়বে? পরের ফসলে মুখ দেবে। তখন ওই পর লোক এসে কিন্তু শুধু ওই গরু ছাগলটাকে পিটবে না, গরু ছাগলের তো ঝাড়বে, তার সঙ্গে মালিকের ফিরি। কথা ওয়াজ বুঝতে পারে না বোধহয়, অসুবিধা হচ্ছে। গরু পুষেছেন, গলায় দড়ি দেননি, পাশে কপি খাচ্ছিল, গিয়ে ওখানে দুমদাম কপি খানিকটা চুরি গেছে। গরু তো, ওর নাম কি? গরু। জ্ঞান আছে নাকি? গলায় দড়ি দেননি, গিয়ে ইচ্ছা মতো খানিকটা ফুলকপি জম্মের ঝাড়া ঝেড়েছে। আর খাওয়ার পরই আপনার বড় ভাইয়ের খ্যাত, আপনার গরু যেই খেয়েছে, ও এসে আপনার গলা জড়িয়ে দিয়ে চুমু খাচ্ছে, তোর গরু যা করিস না, বেস্ট করেছে, এরম বলবে নাকি? পাশে যদি মাদারে কষা থাকে, কথা বলছে না কেন? মাদারে কষা দিয়ে তোমারে ঝাড়বে, তোমার গরু তো খেয়েছে মাঠেতে, তার সঙ্গে তোমার ফিরি। এ নজনেরা, ওই জন্য ছেলেদের বোঝাও, ভরণ পোষণ মানে শুধু খাওয়ানো নয়, শোয়ানো নয়, ভালো গহনা দেয়া নয়, শাড়ি দেওয়া নয়। ভরণ পোষণ মানে তোর আন্ডারে তোর বিবি, তোর জিম্মেদার। তোর বিবি যদি নামাজ কাজা করে, এর জন্য দোষী তুই হয়ে যাবে। তোর বিবি যদি পর্দা না করে, বেহায়া নিলজ্জের মতো যদি মাটি কামড়ার জলসায় ফুচকার দোকানে লাইন দেয়, এর জন্য দায়ী কিন্তু তোর বিবি নয়, এর জন্য পেটানি কিন্তু তোকেই খেতে হবে। এর নাম হলো ভরণ পোষণ। মাথায় ঢুকছে? কথা বলে না? ওয়াজ বোঝা যাচ্ছে না? এই ব্যাক আওয়াজ তো, এই আওয়াজ সোজা না। জাতি অধঃপতনে চলে গেল। এলাকায় জলসায় প্রত্যেক রাতে প্রায় দুটো চালাতে হচ্ছে, তো গেলেই আগে আমার কানে ফুসকুড়ি দেবে, এটা বলবেন মহিলারা বিরাট। এই মহিলারা এরকম করছে কার সাহসে? ওই গরু ঘাস খাচ্ছে কার সাহসে? তুই গলায় দড়ি দিসনি বলেই তো। কথা বলছেন না, শব্দ শোধেন নাকি? তার মানে জানে শাহনাজ ভাই বিরাট রাগী মানুষ, মেয়েদের একটু কথা কানে দিয়ে দিলেই মেয়েদের বিরুদ্ধে উল্টো পাল্টা বস কথা, ওদের সব ঘ্যাঁত পানি, আর আমরা বগল সব জাহান্নামে যাবে, ওরা জান্নাতে যাবো। কান টানলে মাথা আসে। কান টানলে কি আসে? কি আসে বল না রে বা? কান টানলে মাথা আসে। বিবি যদি জাহান্নামায় যায়, তুই জান্নাতে যেতে পারবি না, লিখে রাখ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর একটা দুটো নয়, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার একটা দুটো নয়, ইসলামকে জিন্দা রাখার জন্য, উম্মতের চরিত্রটাকে সুন্দর রাখার জন্য, গোটা বিশ্ব মানবকে জানিয়ে দেওয়ার জন্য আদর্শ পুরুষ পৃথিবীর জমিনে প্রমাণ রেখে গেলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী একটা দুটো নয়, একসাথে 9 জন বিবি আমাদের আম্মা তাআলা আলাইহি আজমাইন গদ নিয়ে ঘর করেছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবীর পাকা ঘরও ছিল না, আমার নবীর ছিটে বেড়ার ঘর, ওপরে খাজুর পাতার ছাউনি দিয়ে ঘেরা। আল্লাহ নবী একটা দুটো নয়, দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের 11 জন বিবি, অপর রিওয়ায়েতে 13 জনের কথা বর্ণনা করা আছে। একসঙ্গে দয়ার নবী 9 জন বিবিকে নিয়ে ঘর সংসার করলেন। কিয়ামত হয়ে যাবে, আমার নবীর একজন বিবি আমাদের আম্মা জানদের চেহারার কালার কেমন ছিল, পৃথিবীর কোন মহাদেশ, পৃথিবীর কোন বিজ্ঞানের বাবার ক্ষমতা নয় তানাদের সম্পর্কে বর্ণনা দেয়। একবার জোরে হবে না? আর তোমার একটা কটা
একটা এলাকার চষে ফেল দিচ্ছে, তারপরেও বন্ধুর সঙ্গে গল্প হচ্ছে, তোর ভাবির তুলনা হয় না। মার খাবে কে, ভাবি না ভাই? ও না জানেন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, সর্বোপরি আমি যেটা আপনাদের বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে পৃথিবীর জমিনে আমি পৃথিবীর জমিনে নবী নবুয়তের দায়িত্ব পালন করলাম, পৃথিবীর জমিনে ইসলামের প্রচার করলাম, আমি পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য করলাম, বিবি ছেলেপুলাদের পালন করলাম, ঘর সংসার সামলালাম, আমি রাসূলুল্লাহ আদর্শ দিয়ে গেলাম। আমার 11 জন বিবি, 4 জন কন্যাকে আমি পালন করেছি। আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ আমার বিবি কন্যাদের একজনা চেহারার বর্ণনা পৃথিবীর কোনো মানুষ দিতে পারেনি। ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে চাও, জান্নাতে যেতে চাও, মানা আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবেসেছে। অমানা আহাব্বানি, আর আমি রাসূলুল্লাহকে যে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমারই জান্নাতি। একবার জোরে হবে না, ছিললে হবে না। এ নওজওয়ানেরা, মিষ্টি খাওয়া সুন্নাত, পৃথিবীর জমিনে গোল পিরহান জুব্বা পরা সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, আঙুল চেটে খাওয়া সুন্নাত, দস্তরখানা বিছানো সুন্নাত, সব সুন্নত আদায় করলে মুসলমান ঘরের বিবিকে নিজের এখতিয়ারের ভিতরে রাখা, এটাও যে রাসূলের আদর্শ গেল কোথায়? আজকে যদি নিজেদের বিবিদেরকে আমরা নিজেরা সেইভাবে চালনা করতাম, ঘরের বিবিগুলো, ভাবিগুলো, ঘরের মাগুলো, মেয়েগুলা আর বন্ধন গ্রুপের ষাঁড়ের সঙ্গে গল্প করতো, বাবা কত জোরে বলে। তাহলে দুর্বলকে কথা বলেন তো সহ্য করে। ওই জন্য নবী পাক জবানে জানিয়ে দিলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূলে পাক জবানে জানিয়ে দিলেন, দায়ুসেরা কঠিনকালে বেহেশতে যাবে না। দায়ুস হলো তারা পৃথিবীর জমিনে যে 4 জনকে সামলাতে পারে না, যে 1 নাম্বার তার মা, 2 নাম্বার হলো তার বিবি, 3 নাম্বার হলো তার যুবতী একটি বোন, আর 4 নাম্বার হলো তার নিজের জন্ম দেওয়া মেয়ে। এই 4 জনকে যে শরীয়ত মোতাবেক চালনা করতে পারে না, ও পুরুষ নয়, ও হলো কাপুরুষ। কাপুরুষেরা কখনো জান্নাতে যাবে না। এখন আপনি বলতে পারেন, ভাইজান নামাজ পড়ে আমি কপাল কালো করে ফেলেছি। নামাজ অবশ্যই আপনি পড়েন, নামাজ পড়াটা যেমন ফরজে আইন, বিবিকে পর্দা নিশিনার ভিতরে রাখাটাও তো ফরজে আইন। আল্লাহ কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের জানাচ্ছি ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। তাহলে আমি নামাজ আদায় করলাম, পর্দা করলাম না, ইসলামের ভিতরে পুরোপুরি আসলাম না, অর্ধেকটা। কথা বলে না কেন? ওয়াজ বুঝতে পারতেছেন তো নাকি কি সর্বনাশ হচ্ছে তো ঠিক নেই। নামাজ পড়া যেমন ফরজে আইন, বিবির পর্দা করা, পর্দা করা, পর্দা করা, পর্দা করানো, হেজাবে রাখা, হেজাব করা, হেজাব করানো, এটাও তো আল্লাহর হুকুম। তাহলে নামাজ পড়ে যদি জান্নাত খুঁজতে যান, আল্লাহ বলেন ওই জান্নাতের অর্ধেকটা রাস্তায় গিয়ে তোদের দাঁড় করিয়ে রাখবো না। হুজুর আমি বোঝাই, তা শোনে না। কিছু পুরুষ এরকম আছে না, আমি বলি তার শোনে না। চাচা জিজ্ঞাসা করছি, চাচা চাষি সব ঠিক আছে, তাই মাথায় কাপড় দেয় না কেন? মাথায় কাপড় দেয় না কেন? চাষি যখন রাস্তায় ঘুরে দেখেছি সামনের দিকটা ঠিক আছে, পেছনে সব হাবড়া শিয়ালদা সব খোলা, এরকম একটা নির্লজ্জ ব্যাপার, একটা ব্যাপার, ন্যাক্কারজনক ব্যাপার। চাষি বলে, ও আর বলিল, আপনি 36 বছর ধরে বোঝাচ্ছি, আর হবে না, ও শেষেই
যার কবরে সে চিন্তা করো। হ্যাঁ, আপনার কথা শোনে না, মুখ ফটকা মানুষ তো আমি। হ্যাঁ, আপনার কথা শোনে না। হ্যাঁ, ৩০ বছর ধরে বোঝাচ্ছে নামাজ পড়ে না, ওই রকম চলে। তা আপনার বিবি আপনার কথা শোনে না? বলছি তো শোনে না, তো অত বলতে হবে কেন? কি মুড? আমি বললাম চাচা মনে কিছু করবেন না, আমি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বল বল। যে বউ কথা শোনে না, ও বউয়ের তো বাচ্চা হওয়ার কথা না। আপনারা কি বলছেন? আমি ভুল বলে ফেলিস নাকি? ভুল বলে ফেললাম? আমি যে বউ স্বামীর কথা শোনে না, এই অন্য মনস্ক হইলে হবে না, আমার দিক ফেরেন, ক্ষমতা থাকে কথা বলেন। যে বিবি কথা শুনবে না স্বামী, ওই স্বামী স্ত্রীর ঘর হবে? বাচ্চা হবে? চাচা বাচ্চা করা বলছে 10টা বাচ্চা, 10টা বাচ্চা হয়েছে, অথচ বিবি নামাজি আর পর্দাশীনী নিশিনা হলো না। তাহলে এর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে বাপ? ওই বইয়ের কবরে পড়বে না এর? ওই জন্য নবী বললেন সুন্নাতের ভিতরে আরো সুন্নাত আছে, সুন্নাতের ভিতরে আরো সুন্নাত আছে, ডিপলি ঢুকে যাও। জোহরের নামাজটা যখন মসজিদে আদায় করলে, এ আমার উম্মা ঘরে এসেছো, বিবি তোমার জন্য গরম গরম খানা রেডি করে রেখে দিয়েছে। কই মাছের দিয়ে সজনে ডাঁটার ঝোল, আপনার মাগুর মাছ গোস্ত ভোনা সুন্দর করে সামনে যখন প্রবেশ করলো, আপনার পরিবেশন করলো, বিবির তৈরি করা খানাটা, খাবারটায় হাত দেওয়ার আগে রাসূলুল্লাহর সুন্নতে কি আদায় করো। পাত্রে হাত দেওয়ার আগে আমি রাসূলুল্লাহর আর একটা সুন্নাত আছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, এটাও নয়, তারও আগে আর একটা সুন্নাত আছে। বিবি রান্না করা খাবারে হাত দেওয়ার আগে বিবিকে প্রশ্ন করো, বিবি জোহরের নামাজটা কি আদায় করলে? একবার জোরে হবে না? হাত জোরে হবে না? জায়গায় ধরা পড়তেছ তো, সব খুলে দিচ্ছে, শুধু খাচ্ছে আর বলছে আজকে তো তরকারি টেস্টিং হয়েছে, এরকম রান্না প্রত্যেকদিন হলে দুটো ভাত খাওয়া যায়। ফেরেশতারা বলছে হ্যাঁ খা খা, তারপরে মুগুর খাওয়াবো তোর, কবর একবার আয়। এই সুন্নত বোঝা গেছে? বিবি যখন খানা সামনে আনে, রাসূলুল্লাহ বললেন বিবিকে জিজ্ঞাসা করো, কই গো জোহরটা পড়েছো? মেয়েরা ঠিক হাসতে হাসতে বলে না আমি পড়ে এলাম, তুমি পড়ে এলাও। রাসূলুল্লাহ বললেন ও যদি হেসে বলে তুমিও হেসে বলো, শোনো না আমার এরকম ক্ষুধা পাইনি যে এক্ষুনি না খেলে মরে যাব। আমি মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট না খেয়ে বসে থাকতে পারবো ইনশাল্লাহ। তুমি যাও দিন চট করে গিয়ে অজু বানিয়ে নিয়ে নামাজ পড়ে চলে এসো দিন, একসঙ্গে খাওয়া না। এই বিবি স্বামী স্ত্রী একসঙ্গে বসে খানা খাওয়াটাও রাসূলুল্লাহর আরেকটি সুন্নাত। একবার জোরে বলে, একটু ঝেড়ে মান না রে বাবা। হ্যাঁ, সব মরে রে যে এগো রাগ করছেন, ফ্রেন্ডলি আলোচনা করছি, শরিয়াতকে বোঝো। সুবিধাবাদী সুন্নত গুলো নিয়ে হুজুর আপনার পাগল ছিল, হুজুর হদ্দ ধোলাই করবে তোমার গা। এই সুন্নত গুলো গাইডনেস নিজের জীবনে পালন করো, দেখবে ঘরের বিবিগুলো, ঘরের মেয়েগুলো, ঘরের বাচ্চাগুলো সব রাসূলের তরিকায় জীবন তৈরি করতে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওইভাবেই জীবন তৈরি করতেন। একটুখানি বলি, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বশির আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গেরে, বশিরের বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি গেরে, হুজুরকে পেয়ে মুজাদ্দিদুজ জামান বড় খুশি হয়ে গেলে হুজুর আমার বললে ও বাবা রুহুল আমিন বড় মাওলানা এসেছো বাবা, আমি আজকে বড় খুশি হলাম। জোহরের নামাজের পরে কোথাও যেন খেতে যেও না বাবা রুহুল আমিন, আমার বাড়িতে আজকে তোমার খাওয়ার দাওয়াত। একবার জোরে হবে না? একটু জোরে বল মারে বাবা, একটু চিৎকার মেরে বলেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাওয়াত দিয়ে দিলেন। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত গ্রহণ করলেন, পীরের বাড়িতে খাবে মুরিদ। সুবহানাল্লাহ। আমরা ফুরফুরা শরীফে যাই না, অনেক চাচাজান হুজুর আমাদের খেতে দেয় না, এটা সৌভাগ্য। সৌভাগ্য না? কিছু আমার মুনাফিক আছে ওখান থেকে চলে আসে, খেতে দিয়েছে কিরাম রান্না দেখেছি, দুধ দুধ দুধ।
ওর কবরে বাস পড়বে। রাসূলুল্লাহ বললেন দাওয়াতি খানা যদি খারাপ হয় সেটা পরবর্তীতে ওই আলোচনাটা করা তোমাদের জন্য শুভনীয় নয়। পরের বাড়িতে যেটা খাবে ওটা শুকরিয়ার সঙ্গে গ্রহণ করো, যদি খেতে মন না চায় খেও না, খাওয়ার পরে আর কথা বলো না। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। একবার জোরে বলো না, অমুক ভাই সাহেবের বাড়িতে খাওয়া দাওয়া খাওয়া, নিজেরা কি খাওয়া খাচ্ছে আর আমার গা দেশে ওই যে ফুরফুরা শরীফে গিয়েছিল পেছনে দেশলাই ঠুকে দিয়ে তারপর বেরিয়ে এসছে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, দয়ার নবীর মহব্বত কারা করেছিলেন? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পীরের বাড়িতে, মুর্শিদের বাড়িতে তিনি খাবেন। হুজুর আমার খুশি হয়ে গেলেন, আমার পীর আমাকে দাওয়াত করেছে, হুজুর আমার খুব খুশি। এমন সময় দেখতে পাওয়া যায় জোহরের নামাজটা আদায় হলে হুজুর দরবার শরীফে বসে গেলেন। আল্লামা হুজুরের জন্য খাবার বহন করে যাচ্ছেন পীর সাহেব। একবার জোরে হবে না? একটু জোরে বলেন না। সমস্ত আরো যত মুরিদ মুতাকিদিন ছিলেন সকলের সঙ্গে আল্লামা হুজুরকে বসিয়ে দিলেন। বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খানা সামনে নিয়েছেন, সবাই খেতে স্টার্ট করলেন। আল্লামা হুজুর ভাতে হাত দিয়ে, খানায় হাত দিয়ে বারে 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 হাত ঘোরায়, মুখেতে হার ভাত ওঠায় না। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির এই দৃশ্য দেখে মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা বড় মাওলানা, ও বাবা রুহুল আমিন, কেন বাবা তুমি মুখে কেন খাবার তুলছো না? অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখছি তুমি খানা কেন খাও না বাবা। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের চোখ দিয়ে পানি বেরিয়ে গেলেন। কি জবাব দেব? হুজুর চোখ দুটা বন্ধ করে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না, আমি রুহুল আমিন এই খানা খেতে পারবো না। কেন বাবা, কি হয়েছে? হুজুর এই খানা থেকে বেনামাজির হাতের গন্ধ পাওয়া যায়। হুজুর আপনার কাছ থেকে তরিকার সবক নিয়ে চলি। হুজুর বেনামাজির বাড়িতে আমি রুহুল আমিন কোনোদিন খাইনি, আমি রুহুল আমিন বেনামাজির হাতের খানা পর্যন্ত খাইনি। হুজুর এই খানা থেকে বেনামাজির হাতের গন্ধ পাওয়া যায়, আমি রুহুল আমিন খেতে পারবো না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান খামোশ খেয়ে গিয়ে বললেন, বাবা রুহুল আমিন দাঁড়াও, খেতে হবে না। মহলের ভিতরে চলে গিয়ে ঘরের ভিতরে দাদি আম্মা জানতে জিজ্ঞাসা করলেন, ও আমার আব্দুল হায়ের মা, ও আবু জাফরের মা, নাজমুস সাদাতের মা, কি ব্যাপার তোমরা কি নামাজ আদায় করো না? তোমরা কি নামাজ আদায় করো না? কেন হুজুর আপনি কথা বললেন? হুজুর আমরা নামাজ পড়ি না, কে আপনাকে বলেছে? না রান্না বান্না কারা করেছে? আমরাই করেছি। তাহলে আমার রুহুল আমিন কেন বলছে খাবারের ভিতর দিয়ে বেনামাজির হাতের গন্ধ? ওই খাবার থেকে বেনামাজির গন্ধ আমার রুহুল আমিন কেন পায়? একবার জোরে হবে না? আমার রুহুল আমিন ভুল কিছু বলেন না, আমার রুহুল আমিন ভুল হজ করেন না, আমার রুহুল আমিন ভুল কোনোদিন দেখেন না, আমার রুহুল আমিন কোনোদিন ভুল খুশবু, সেন্ট, দুর্গন্ধ কোনো মার্ক করা ছাড়া ভুল বলেন না। আমার রুহুল আমিন বেনামাজির হাতের গন্ধ কেন পায়? এ কৈফিয়ত তোমাদের দেয়া লাগবে বলো। দাদি আম্মা যেন কাঁদতে শুরু করেছে, হুজুর আপনার রুহুল আমিন এই কথা বলেছে। হুজুরের হুজুরের আহলিয়া আমাদের দাদি আম্মা যান একজন বললেন, হুজুর আপনার রুহুল আমিন ঠিকই বলেছে, আপনার রুহুল আমিন ঠিকই বলেছে। বড় মাওলানা রুহুল আমিন মিথ্যা বলেন না, ঠিকই বলেছে। কিরকম ঠিক? তার মানে নামাজ পড়ো না? না হুজুর নামাজ আদায় করি, আল্লাহর সকল 5 ওয়াক্ত নামাজ তো কাজা হয় না, পাশাপাশি আল্লাহ তাহাজ্জুদের নামাজটাও আমরা কাজা করি না। বিবিদের কথা শোনেন, দাদি আম্মাজানদের কথা শোনেন। 5 ওয়াক্ত নামাজ তো আদায় করি, কাজা হয় না, তার সঙ্গে তাহাজ্জুদ তো কাজা হয় না। তো তাহলে বললে সত্যি কথা? হ্যাঁ হুজুর ঠিক বলেছে।
দুপুর বেলা যখন রান্না বান্না করছিলাম, রান্না বান্না করতে করতে হঠাৎ বাড়িতে একজন ভিখারিনী মহিলা এসেছিলেন, মিসকিন এসেছিলেন। আমাদেরকে বললেন কিছু দাও। উনি ওই কাজে চলে গেলেন। আমি তানার জন্য কিছু আনতে গেলাম, চাল, কিন্তু মুষ্টির চাল আমি দেবো বলে ভিতরে আনতে গেলাম। এসে দেখি ওই মহিলাটা বসে বসে উনানে জাল দিচ্ছে। হুজুর, আপনার রুহুল আমিন ঠিকই বলেছে, ওই মহিলাটা আল্লাহর নামাজ আদায় করেন না। একবার জোরে হবে না? রাসূলুল্লাহ বললেন, খানা গালে উঠানোর আগে তালাশ করো বিবির কাছে, বিবিকে খোঁজ নাও। এই নামাজ পড়েছো? হ্যাঁ, পরে পড়ে লো। না, রাসূল বলছে সঙ্গে সঙ্গে বলো, যাও তুমি জোহরের নামাজটা আদায় করো দিন, আমি বসে আছি, খানা এখানে থাক, দুজন একসঙ্গে খাবো। রাসূলুল্লাহর হাদিস, একসঙ্গে খানা খেতে হয়। স্ত্রীর হাতের খাবার কেড়ে খাওয়া, স্বামীর হাতের খাবার কেড়ে খাওয়া উভয়ের জন্য সুন্নাত, বরকত। একবার জোরে বলুন, একবার জোরে হবে। এক গ্লাস পানি খেয়েছে, কিছুটা পানি রয়ে গেছে, তা ওই পানিটা নিয়ে ভাই বলছে এটা খাও, সুন্নত আদায় হোক। বলছে বিষ এনে দে খাওয়ান, তোর ওই ঝুটাকে খাবে। আরে এই কথা বলবে না কেন? এ কথা বলাই তো স্বাভাবিক, কারণ তেরেঙ্গা, পান, গুটকা, বলেন বলেন, মশলা, শান্তি, চিপগে দাঁত পুরো যেন বাঁদর হনুমানের মতো করে রেখেছে। ওর মুখের পানি কে খাবে? বা এই কথা ঠিক না বুঝলে বলেন? হাকিকাত বলছি তো। রাসূলের আর একটা সুন্নাত, দাঁতকে সদাই চকচকে ঝকঝকে করে রাখা। একবার জোরে হবে না? এসব সুন্নত বললে আর রদ হবে না। হ্যাঁ হবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, আলোচনা বধুর আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, খানা বিবি যখন সামনে আনে, খানাতে হাত লাগানোর আগে বিবিকে জিজ্ঞাসিত হোক, বিবিকে জিজ্ঞাসা করো নামাজ আদায় করেছো কিনা। বিবি যদি বলে পরে পড়ে নিচ্ছি, বিবিকে বলে দাও, যাও তুমি আগে নামাজ আদায় করে এসো, একসঙ্গে খানা খাবো। এই কথা মেনে যদি বিবিটা জোহরের নামাজটা আদায় করে আসে, আল্লাহ এত খুশি হয়, ওই স্বামী স্ত্রীর উপরে আল্লাহ এত খুশি হয়ে যায়, ওদের ঘরেতে আমার আল্লাহ রহমত নাজিল করতে থাকে। ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ এই স্বামী স্ত্রীর মহব্বতটা মৌতের আগ পর্যন্ত নয়, বেহেশত পর্যন্ত জারি রেখে দাও। আজকে সেসব সুন্নাতের কথা, সেসব আদর্শের কথা ওয়াজ মাহফিলে হয়। যে কটা কথা বলেছি শুনেছেন কোন সময়? বলবে না। একটা করে বড় বড় লম্বা লম্বা কাহিনী ধরলো, শেষ করলো, সুবহানাল্লাহ ঝাড়লো, যার সেসব পালিয়ে গেল। আসছে বছর আবার হবে, জীবন পরিবর্তন হবে। এ কথা বলছেন না কেন? জীবন পরিবর্তন হবে, হওয়ার কোন লাইন নেই। এসব নসিহতগুলো কারা করতেন? আল্লামা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এইসব নসিহতগুলো করতেন। এখনো কিছু কিছু চাচাজান হুজুর কেবলারাও করেন, কিছু কিছু ওয়াইজিন আলেম ওলামা করেন, কিন্তু মেজরিটি সংখ্যক এসব আলোচনার ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। দরকার নেই এসব করার, এসব আলোচনার প্রয়োজন নেই। এই কথা ঠিক না ভুল জোরে বলে? তাদের লজ্জা, তাদের হায়া, তাদের এত লজ্জা, এসব আলোচনা করতে গেলে নাকি বিশাল ইজ্জতের ব্যাপার। ইসলামকে শিক্ষা দেবে, ইসলামী শিক্ষা নারী জাতি পুরুষ জাতির কাছে পৌঁছাবে, এই মাহফিলে নাকি ওই সমস্ত কথা বলা লজ্জা। কথা বুঝতে পারেননি? মুজাদ্দিদুজ জামান এই মাহফিলটা তৈরি করেছিলেন, মজলিসটা তৈরি করেছিলেন কেন? এখান থেকে সব আবাল বৃদ্ধ বনিতারা সকলেই শিক্ষা পাবে। কি শিক্ষা? আগামী দিনের জিন্দেগিটা রাসূলুল্লাহর রাস্তায় কিভাবে আনতে হবে, সেই জন্য তো। তার সেই আদর্শের কথা কই।
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহাপদের সঙ্গে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। জোরে হবে না? একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর। চিল্লে হবে না? নারায়ে তাকবীর। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশে নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান, বলো কার দান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা